হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমরা চলে এসেছি এখন, এই হচ্ছে আমাদের নাম। মানুষজনের অনেক সমাগম আছে, কিন্তু আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এখানে আসো তো এই জায়গাটা খুব সুন্দর। একটা সব পাতা সব খালি পড়ে গেছে। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে কাকদ্বীপে। আমরা এখন খাওয়া দাওয়ার পরে হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ হচ্ছে আমরা আজকে যাব সমুদ্র, মানে বকখালিতে। আজকে সুন্দরবন বকখালি যাব আমরা। তা সকাল সকাল আমরা পাকসারকাছ থেকে বেরিয়ে গেছি। পাকসারকাছে ছিলাম, পাকসারকাছ রেল স্টেশন যাচ্ছি। পাকসারকাছ রেল স্টেশন দিয়ে আমরা ট্রেন ধরবো শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকসান। সেখানে নামখানা গিয়ে সেখান থেকে বাস ধরে চলে যাবো আমরা বকখালি। চলো, পাকসারকাছ রেল স্টেশন গেছি, তারপর যাবে। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। আর লক্ষ্মীকান্তপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। এটা এই শিয়ালদা থেকে যায় ছেড়ে ট্রেনটি। ট্রেনের ভিড়টা তোমাদেরকে একবার দেখিয়ে দেয়, দেখো। থেকে 100 কিলোমিটার কভার করে এসে আমরা পৌঁছেছি এখন নামখানা রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ তোমরা। 3খানা প্ল্যাটফর্ম সম্পন্ন একটা বড় লাস্ট টার্মিনাল স্টেশন এটা। এখান থেকে আমরা যাব বাস স্ট্যান্ড। এই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন তোমরা। এই হচ্ছে আমাদের নামখানা রেলওয়ে স্টেশন। আমরা এসেছি এখানে। তোমরা নামখানা থেকে খুব সহজে বাইরে পেয়ে যাবে টোটো। বাস স্ট্যান্ডও আছে, বাস স্ট্যান্ডও পেয়ে যাবে। খুব সুন্দর দাদারা আছেন, অনেক টোটো। এই দেখো, আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। বাস ধরবো, খুব অল্প সময় আমাদের হাতে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, দেখেছো? ওই দেখো হাওড়া নামখানা লেখা আছে। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে খুব সুন্দর ফ্রেজারগঞ্জের উইন্ড মাইল বা বায়ুকলগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তা এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এই যে লেখা আছে বকখালি বাস স্ট্যান্ড। আমরা নেমে গেছি বকখালি। আর এই অটো দাদা নিয়ে এসছে। ফাইনালি আমরা বকখালি পৌঁছে গেছি। নামখানা থেকে বকখালি আমরা অটোতে এসেছি। আমাদের ভাড়া পড়েছে মাথা পিছু 40 টাকা করে। খুব সুন্দর, 27 কিলোমিটার নামখানা রেলওয়ে স্টেশন থেকে। সুন্দর তোমার দোকানগুলো পেয়ে যাবে, রেস্টুরেন্ট। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে কাকদ্বীপের। আজকাল আবহাওয়াটা একটু খারাপ আছে, তার কারণ মেঘলা হয়ে আছে, শীতকাল। আর এটা হচ্ছে একটা ক্লক টাওয়ার, দেখতে পাচ্ছ, ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে দি ত্রিভুবন সমুদ্র তট, দেখতে পাচ্ছ না তোমরা। এসে হোটেলে থেকে সব রকম সুযোগ সুবিধা এবং বড় বড় 5 স্টার হোটেল আছে। হচ্ছে পিকনিক স্পট বকখালির। আর মারাত্মক আবহাওয়া আছে আজকে বন্ধুরা, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে ঘুরে হেঁটে বেড়াতে, খুব ভালো লাগছে যথেষ্ট। তোমরা লাইক প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। ভালো ভালো দোকান, বাচ্চাদের জন্য খেলনা সব কিছু পাবে তোমরা।
আর এই বিক্রি হচ্ছে মাছের শুটকি মাছ। আমরা সবাই যাচ্ছি, দেখতে পাচ্ছ অনেকজনই আছে। আমরা এখন খাওয়া দাওয়ার পরে যাচ্ছি বিচের দিকে, সমুদ্রে। বিচের উপরে হাঁটছি, দেখতে পাচ্ছ জলটা অনেকটা চলে গেছে যেহেতু এখন ভাড়া চলছে। এই দেখো ওই দূরে মানুষজন বসে আছে, সব ডাবে জল টল খাচ্ছে। আর আমরা এখন ধীরে ধীরে ক্রস করছি, দেখতে পাচ্ছ তোমরা, একদম নরম তুলতুলে, যেহেতু শু পড়ে আছে। আমরা লাল কাঁকড়া দেখাই না, সব ভয়ে পালিয়ে যাচ্ছে, মানে মানুষজন দেখছে বলে। এই দেখো প্রচুর প্রচুর বন্ধুরা, এত লাল কাঁকড়া যে কি বলবো, খুব ভালো লাগছে দেখতে। তাদেরকে চোখ বার করে রেখেছে। ছুটলে পালিয়ে যাচ্ছে সব। বকখালির সবচেয়ে সৌন্দর্য জিনিস এইটাই যে লাল কাঁকড়া দেখতে খুব ভালো লাগে, দেখতে পাওয়া যায়। ওখানে এই ফুটোগুলো নে বা খালগুলো নে ঢুকে আছে সব লাল কাঁকড়া। মানুষজনের অনেক সমাগম আছে কিন্তু খুব কম, যেহেতু এখন শীতকাল চলছে। এখন শীতকালে সমুদ্রের ধারে আসে না মানুষ, খুব কম আসে, ঘুরতে যায় বেশিরভাগ দার্জিলিং সিকিম। তো দেখতে পাচ্ছ পেছনে সমুদ্র আছে, মানুষজনের আনাগোনা দেখো তোমরা। এদিকে সবাই জলে নামছে, চলো একটু তোমাদেরকে জলে নামিয়ে আমি দেখিয়ে দিই। দেখো লোকজন আছে কম। এটা কিন্তু বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগরের জল, যেটা তোমরা দীঘাতেও দেখতে পাবে, সেটাই সুন্দরবনে আছে। তা আমরা স্নান করছিলাম বিচে, স্নান করার পর এখন আমরা স্নান করার পর উঠে এখন ঘুরে বেড়াচ্ছি চারদিকটা, তোমাদেরকে দেখিয়ে দেয় আরেকবার। আমাদের লোক দারুণ এনজয়। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এখানে আসো তো খুব সহজেই শিয়ালদাতে ট্রেন পেয়ে যাবে। সবসময় ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকালগুলো ধরবে, লক্ষ্মীকান্তপুর লোকালগুলো ধরে চলে আসবে একদম লক্ষ্মীকান্তপুর। ওই ট্রেনটাই আবার চলে আসবে নামখানা লোকাল হিসাবে। এখান থেকে অটোতে চলে আসবে বা বাসে আসবে বা রিজার্ভ করে যা ইচ্ছে সব পেয়ে যাবে। স্টেশনের বাইরে খাবার দাবার ভালো বাঙালি হোটেল আছে, সব কিছুই পেয়ে যাবে তোমরা খুব সহজেই। তো বন্ধুরা আমি ছুটছিলাম, তার কারণ একটা জাহাজ আছে সামনে, দেখো ওই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু দেখাই ভালো করে। জাহাজটা চালু করছে। এদিকে গাছপালাগুলো অনেক আছে ভালো সুন্দর সুন্দর। এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ডের জাহাজ। এইখান থেকে জাহাজটা বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে জায়গাটা। এত জোরে হাওয়া বইছিল এখানে। এই যে একটা লরিও দাঁড়িয়ে আছে। সুন্দরভাবে একদম বিচের ধারে। এই পালাচ্ছে সাদা কাঁকড়া। তা আমরা এখন বিচ থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা
টোটো স্ট্যান্ড দিকে যাবো, টোটো স্ট্যান্ড ধরে আবার নামখানা যাব, নিয়ে সেম প্রসেস ওইভাবে বাড়ি চলে যাবো। একদিনের ট্যুর ছিল আমাদের, খুব সুন্দরভাবে ঘুরলাম। তো তোমাদেরকে বলে রাখি যে আগে দেখিয়েছিলাম তোমরা নামখানা থেকে আমরা বকখালি এসেছিলাম অটোর মাধ্যমে, অটোতেও আসতে পারবে, অটোটা খুব ভালো জার্নি এবং বাসগুলো খুব জোরে চলে, প্রায় 100+ স্পিডে চালিয়ে নিয়ে যায়। এই বাসগুলোরও তারা ভালো, 25 টাকা করে ভাড়া নেবে, তোমরা দেখে নেবে। সে এক একটা বাসে এক এক রকম ভাড়া নেই, ঠিক আছে, তো এটা দেখে নেবে। কিন্তু বাসে গেলে তোমরা একটু খুব কম সময়ে পৌঁছে যাবে, তার কারণ বাসটা খুব জোরেই চলে, তোমরা দেখতেই পাবে। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ঢোকার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফ্রেজারগঞ্জে যে বায়ু কলগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো এখন নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, সেগুলো এখন বন্ধ আছে, কোনো কাজ চলে না বা বিদ্যুৎ উৎপন্ন হয় না। কিন্তু যেটা একটা ঐতিহ্য যে পশ্চিমবঙ্গের, এটাই মানে বায়ুকল ছিল ফ্রেজারগঞ্জে নাম করা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তুলে ধরে। দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে সব দাঁড়িয়ে আছে, এগুলো সব মানে আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে বলে সব বন্ধ হয়ে গেছে, এখন বিদ্যুৎ কোনো উৎপন্ন হয় না। নামখানা ঢোকার আগে এই একটা ব্রিজ পড়ে, এই ব্রিজটা ভালো। এই ব্রিজ থেকে তোমরা দেখতে পাবে যে ট্রলারের মাধ্যমে সুন্দরবনে যে জলাশয়ে মাছ ধরে তাদেরকে দেখতে পাবে, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো খুব মানে মাছ ধরার খুব একটা মানে প্রয়োজনীয় জিনিস। আমরা সবাই আবার চলে এসেছি নামখানা রেল স্টেশন, আমাদের একদিনের ট্যুর ছিল, তোমাদেরকে বললামই। এই হচ্ছে নামখানা, এবার আমরা ট্রেন ধরে চলে যাবো আবার শিয়ালদাহা। পাশে যারা বাইকটা নিয়ে নেবে বা রাখবে, দেখো এটা হচ্ছে বাইক রাখা গ্যারেজ। তো বন্ধুরা তোমাদেরকে সব কিছুই দেখালাম, দেখতে পেলে আমরা একদিনের ট্যুরে গেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে চটজলদি আমার নতুন ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যাও। ততক্ষণের জন্য বাই। এরকম মজাদার ভিডিও দেখতে আবার কিছুদিন অপেক্ষা করো, চলো নেক্সট ভিডিও তোমার সাথে দেখা যাবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, বাই। কাম থাবা দিকে ভালো করে কষ্ট